আমি সুমন, আর আপনারা দেখছেন সালপিয়ালের দেশ। দেখতেই পাচ্ছেন আজকে আমরা বেশ কয়েকজনের সাথে বসে রয়েছি, আর পিছনে একটা ব্যানারটা হচ্ছে হেল্পিং হ্যান্ডসের। আপনারা ঠিকই দেখেছেন। আর যারা বসে আছেন আমার সাথে, এনারা হচ্ছেন হেল্পিং হ্যান্ডসের এক একজন যোদ্ধা। এই কারণেই বললাম, ওনারা যে কাজটা করেন সেটা একজন যোদ্ধার চেয়ে কোনো অংশে কম নয়। আসলে সমাজসেবামূলক কাজ করার জন্য অনেক বড় মনের মানুষ হতে হয়। খাতড়ায় অনেকগুলো সমাজসেবী সংগঠন রয়েছে, সকলেই খুব ভালো মানুষ এবং ভালো বড় মনের মানুষ, তার জন্য তারা এই কাজগুলো করতে পারেন। কিন্তু যারা আমার সাথে আজকে বসে রয়েছেন সকলেরই অল্প বয়স। এই বয়সে একটু আড্ডা দেওয়া, একটু অন্যরকম কাজকর্ম, ঘুরে বেড়ানো, আনন্দ করা, এটাই হওয়া উচিত। কিন্তু যারা এই সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনে এবং সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকেন, তারা কিন্তু ওটাকে দূরে সরিয়ে মানুষের সেবায় ব্রতী হন। এনারাও সেই রকম, বয়সে কম হলেও ওনারা কিন্তু নিজের জীবনের অনেকখানি আনন্দ, অনেকখানি সময় নিজের জন্য না কাটিয়ে অপরের জন্য কাটান। হাত বাড়িয়ে দেন সাহায্যের। রাত্রিবেলায় ছুটে যান, কার অক্সিজেন লাগবে অক্সিজেনের সাপ্লাই করার জন্য। ছুটে যান কার রক্ত লাগবে রক্ত দেওয়ার জন্য। শুধু খাতড়া বা বাঁকুড়ায় নয়, আমরা জানি হেল্পিং হ্যান্ডস খাতড়া এবং বাঁকুড়ার বাইরেও বিভিন্ন জায়গায় তারা রক্ত দিয়ে সাহায্য করেন। বাইরে যান, অক্সিজেন দিয়ে, রক্ত দিয়ে, ব্লাড ডোনেশন ক্যাম্প করে। এমনকি আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান আছে, অনুষ্ঠানে খাবার বেঁচে গেছে, বা বেঁচে না গেলেও আপনি হয়তো হাসপাতালের মুমূর্ষু রোগী যারা, তাদের বাড়ির লোকজনকে খাওয়াতে চান, সেই খাবার তারা কিন্তু পৌঁছে দেন হাসপাতালে, নিয়ে যান এবং সকলের মধ্যে বিতরণ করেন। এইসব হাজারো কাজের মধ্যে যুক্ত এই হেল্পিং হ্যান্ডসের যারা সদস্য, তারা আজকে কয়েকজন সদস্য আমার সাথে রয়েছে, কিন্তু এনাদের গ্রুপ কিন্তু অনেক বড়। আজকে সবাই আসতে পারেননি। আসলে যে জন্য আজকে এখানে বসা, সেটা হচ্ছে শীতকাল, ঠান্ডা পড়েছে। এখন বিভিন্ন রকম মেলা, পার্বণ, এইগুলো কিন্তু চারিদিকে শুরু হয়েছে। হেল্পিং হ্যান্ডস তাদের দ্বিতীয় বছরের জন্য খাতড়ায় খাদ্য উৎসব বা খাদ্য মেলা শুরু করতে চলেছে। আগামী বছর হেল্পিং হ্যান্ডস করেছিলেন খাদ্য মেলা, খাতড়ায় খাদ্য উৎসব। বিপুল সাড়া পড়ে গিয়েছিল গোটা বাঁকুড়া জেলায়। খাতড়া মহকুমা তো বটে, সমগ্র বাঁকুড়া জেলায় বিপুল সাড়া পড়ে গিয়েছিল এবং অত্যন্ত সফলতার সঙ্গে সেই খাদ্য উৎসব সম্পন্ন হয়েছিল। সেটাকে পাথেয় করে, সেটাকে সঙ্গী করে ওনারা আবার ব্রতী হয়েছেন এই 2025-এর শীতে দ্বিতীয়বারের জন্য খাদ্য উৎসব করার। কিন্তু ওনাদের সাথে আলোচনা করে যেটা বুঝলাম, যে আগের বারের খাদ্য উৎসব আপনারা যেটা দেখেছিলেন, তার চেয়ে এবারের খাদ্য উৎসবটা একটু আলাদা হতে চলেছে, স্থানটাও হয়তো আলাদা। তাই ওনাদের মুখ থেকে শুনে নেওয়ার জন্য আমি চলে এসেছি, আর আপনাদেরকে জানানোর জন্য ওনাদের মুখের কথাগুলো আমি চলে এসেছি ওনাদের কাছে। জেনে নেব এবারে খাদ্য উৎসব নিয়ে ওনাদের চিন্তাভাবনা কি, পরিকল্পনা কি, আর আগের বারের চেয়ে এবারের খাদ্য উৎসব কতটাই আলাদা বা ভিন্ন স্বাদের হতে চলেছে, কি কি রয়েছে তার মধ্যে কি কি পরিকল্পনা রয়েছে, কিভাবে তারা বাস্তবায়িত করতে চাইছেন, সমস্ত কিছু। সকলকে সালপিয়ালের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের। তো প্রথমে আমরা জেনে নেব যে এবারের খাদ্য উৎসব আপনারা কিভাবে করতে চাইছেন, বা একটা সামগ্রিক পরিকল্পনা কি আপনাদের। এবারের খাদ্য মেলা 2025 ভার্সন 2, মানে আগের বারে যেটা হয়েছিল তার থেকে এবারে কিন্তু আমরা আরও এক ধাপ এগিয়ে গেছি। এবারের বিশেষ আকর্ষণ থাকছে রকমারি খাবার, তো থাকছেই, এর সাথে থাকছে নৃত্যানুষ্ঠান, 5 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে, দিদি নাম্বার 1 থাকছে, হাস্যকৌতুক, অর্কেস্ট্রা, ব্যান্ড, বসে আঁকো প্রতিযোগিতা, বাচ্চাদের অনুষ্ঠান, আরও অনেক কিছু। মানে শুধু খাবার নয়, এর সাথে সাথে কিন্তু সাংস্কৃতিক দিকটাও কিন্তু আমরা ফলো করছি। তাহলে বুঝতেই পারছেন যে আমরা কতটা এগিয়েছি। আশীর্বাদ করবেন যেন আমরা আরও এগিয়ে যেতে পারি, যাতে ভার্সন 3-তে ফুড ফেস্টিভ্যাল যেন আরও ভালো করে হয়,
হেল্পিং হ্যান্ড যেন এগিয়ে যায় মানুষের সাথে, মানুষের পাশে। আমরা এবারে খাদ্য মেলাতে ব্লাড ডোনেশন ক্যাম্পও করব, যেটা আর কিন্তু কোথাও হয়নি, আমাদের কাছেই প্রথম। আচ্ছা, এবারে খাদ্য উৎসব কখন হচ্ছে, মানে কত তারিখ থেকে কত তারিখ এবং কোথায় হচ্ছে? এটা হচ্ছে এটিম রাউন্ড, খাতড়া এটিম রাউন্ডে 25 থেকে 29 ডিসেম্বর। 25 থেকে 29শে ডিসেম্বর। তো আপনি বললেন যে এবারে খাদ্য মেলা একটু আলাদা হতে চলেছে এবং অনেক কিছু দেখলাম এর মধ্যে রয়েছে, বিভিন্ন রকম স্টল তো থাকবেই, খাবারের স্টল, অবশ্যই। এবং খাবারের স্টল বাদেও অন্যান্য স্টলও দেওয়া যায় এখানে। তো এই যে যারা স্টল দেবেন, সেই প্রক্রিয়াটা কি, মানে স্টলটার আপনারা কিভাবে তারা দেবেন, কোথায় যোগাযোগ করবেন এবং তার যে রেন্ট, এগুলো যদি একটু বলেন। স্টল বুকিং এর জন্য আপনারা হেল্পিং হ্যান্ডসের নাম্বার আছে, নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, স্ক্রিনে উঠবে, 9434628140 আর 8101255358। এটা হেল্পিং হ্যান্ডস নাম্বার। আপনারা যারা যারা স্টল নিতে চান এই নাম্বারে যোগাযোগ করুন, নিচে দেওয়া আছে নাম্বার, আপনারা স্টল নিতে পারেন। 5 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আপনি বললেন, এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো কখন শুরু হবে, মোটামুটি কটার থেকে? আর এই 5 দিন যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেটা কিভাবে আপনারা মানে সাজিয়েছেন আর কি? কোন কোন শিল্পী আসছেন বাইরের, বা লোকাল কারা কারা থাকছেন, কিসের কিসের অনুষ্ঠান একটু যদি বলেন। আমাদের যে 25 থেকে 26 তারিখ যে আমাদের প্রোগ্রাম শিডিউলটা, এর মধ্যে প্রথম দিন থাকছে ধরুন ফ্যাশন শো, সেটা বিভিন্ন থাকছে, চাইল্ড ফ্যাশন শো থাকছে, তারপর বড়দের থাকছে, এরপর ট্রাইবাল ফ্যাশন শো, 3 রকমের ফ্যাশন শো হচ্ছে। এরপর নেক্সট ডেতে ড্রয়িং কম্পিটিশন থাকছে, এর সাথে সাথে খাতড়া লোকাল যারা ডান্স স্কুলগুলো আছে তাদের পারফরমেন্স থাকছে, গান থাকছে। এর সাথে থাকছে সেদিন বাঁকুড়া ডিস্ট্রিক্ট পুলিশ কালচারাল টিম, তারা আসছে প্রোগ্রাম করতে। তারপরে থাকছে ধরুন RDS মিউজিক্যাল ইভেন্ট, সাগুন শর্মা আদিবাসী ব্যান্ড, এবং লাস্ট দিন থাকছে শ্রীকান্ত ও বন্ধুরা। তো এই যে বললেন যে ফ্যাশন শো, একটু মানে প্রোগ্রাম ওয়াইজ একটু জেনে নিতে চাই। সেটা হচ্ছে যে ফ্যাশন শো যেটা বললেন, ফ্যাশন শোটা আপনারা কিভাবে করতে চাইছেন, তার কোনো এজ লিমিট বা কোনো ভাগ করা রয়েছে কিনা গ্রুপ, এবং কি ধরনের ফ্যাশন শো? আমরা তো এখন বিভিন্ন ধরনের ফ্যাশন শো দেখে থাকি টিভিতে বা বিভিন্ন জায়গায়, আপনারা কি ধরনের ফ্যাশন শো চাইছেন সেটা যদি একটু জানিয়ে দেন। আমাদের এই হেল্পিং হ্যান্ডসের তরফ থেকে যে ফ্যাশন শোগুলো হচ্ছে সেটা 3টে সেগমেন্টে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কিডস, একটা ট্রাইবেল, আর একটা রেগুলার যেটা হয়। তো এই ফ্যাশন শোতে কিডসের হচ্ছে নার্সারি থেকে 9-10 পর্যন্ত, আর যেটা রেগুলার আছে সেটায় সবাই অংশগ্রহণ করতে পারে, সব মহিলাদের অংশগ্রহণ করতে পারে। আর ট্রাইবেল। আর এই ফ্যাশন শোতে আমরা প্রাধান্য দিয়েছি গ্রামীণ ড্রেস, যেটা লাল শাড়ি বা সাদা শাড়ি, লাল পাড়, এরকম এর উপরে বেস করে আমরা এর উপরে ফ্যাশন শোটা করতে চাই, মানে যাতে শালীনতা বজায় থাকে আর কি। আর এর মধ্যে একটা বড় চমক আছে আমাদের এই বছর খাদ্য মেলায়, সেটা হচ্ছে দিদি নাম্বার 1, যেটা আমরা 6ই ডিসেম্বর অডিশন করব আর কি। সেখান থেকে কিছু আমাদের জাজ থাকবেন, তারা যাদের হবে বেছে নেবেন, তারপরে পরবর্তী পদক্ষেপ আপনাকে পরে জানানো হবে। এবারে খাদ্য মেলায় যেটা একজন বললেন যে দিদি নাম্বার 1, আমরা টিভিতে দেখেছি যে দিদি নাম্বার 1-এর শো কীভাবে হয় না হয়। তো দিদি নাম্বার 1 করার জন্য রচনা ব্যানার্জি আসছে নাকি? না, রচনা ব্যানার্জি আসছে না। আচ্ছা, যাই হোক, এটা আচ্ছা, তো এটা খাতড়ার দিদি নাম্বার 1, এটা খাতড়ার দিদি নাম্বার 1 হেল্পিং হ্যান্ডসের খাদ্য মেলা। তো এটা ভাবার কোনো কারণ নাই যে এই দিদি নাম্বার 1-এর সাথে ওই দিদি নাম্বার 1-এর কোনো সংযোগ বা যোগাযোগ আছে, সেটা ভাবার কোনো কারণ নেই। এটা একদম খাতড়ার জন্য হোস্ট করার জন্য একজন সেলিব্রিটি আসছেন, সারেগামাপা খ্যাত আমাদের তনুশ্রী ম্যাডাম আসছেন। তো দিদি নাম্বার 1 যেটা হবে, যেটা বললেন উনি, যে আগামী 6ই ডিসেম্বর সকালবেলায় সকাল 9টা থেকে শুরু হবে, সকাল 9টা থেকে অডিশন শুরু হবে। সেই অডিশনের মাধ্যমে বাছাই পর্ব হবে, এবং যারা নির্বাচিত হবেন তারা মূল মঞ্চে বোধহয় ওই যখন খাদ্য মেলা হবে মূল মঞ্চে বোধহয় সেখানে ফাইনালে পারফর্ম করবেন, এবং সেখানে
পুরস্কার দেওয়ার বিষয় টিষয় রয়েছে। তো এবার আমরা চলে যাই বসে আঁকোতে। তো বসে আঁকোর বিষয়টা একটু জেনে নেব পরিষ্কার করে, যে বসে আঁকোর কী কী গ্রুপ রয়েছে, কী কী সাবজেক্ট, কোনো সাবজেক্ট স্পেসিফিক কোনো সাবজেক্ট আছে কিনা বসে আঁকোর জন্য, না কোনো সাবজেক্ট নেই, যে যা খুশি আঁকতে পারে, এই বিষয়গুলো একটু আমরা জেনে নেবো। আর কবে বসে আঁকো প্রতিযোগিতা হচ্ছে? 26 তারিখ, মানে 25 তারিখ থেকে ফুড ফেস্টিভ্যাল শুরু হচ্ছে। তো 26 তারিখ সকাল 8টার সময় আমরা অনুষ্ঠিত করছি ড্রয়িং কম্পিটিশন, বসে আঁকো প্রতিযোগিতা। এটায় কোনো সাবজেক্ট নেই, যে যেমন নিজের প্রতিভা যা আছে সেটা সে তার বেসিসে সে আঁকতে পারে, তার যেটা কল্পনা শক্তিতে যেটা তার মনে হয় সে সেটা আঁকতে পারে। কোনো বাউন্ডারিজ নেই যে ওয়াটার কালার করতে হবে বা প্যাস্টেল করতে হবে বা পেন্সিল করতে হবে, যার যেটা ভালো লাগে সে সেইটা করতে পারে। ড্রয়িং কম্পিটিশনের গ্রুপে চলে যাচ্ছি। গ্রুপ এ হচ্ছে এলকেজি থেকে ক্লাস 2, গ্রুপ বি হচ্ছে 3 থেকে 6, গ্রুপ সি হচ্ছে 7 থেকে 10। সবাইকার যা ইচ্ছা সেটা সে আঁকতে পারে। আমরা ন্যূনতম কিছু এন্ট্রি ফিজ নিচ্ছি 50 রুপিস। আমরা তাদেরকে টিফিন, তার সাথে সার্টিফিকেট এগুলো থাকছে। আর ড্রয়িং কম্পিটিশনের প্রাইজটাও আমরা ফুড ফেস্টিভ্যালের চলাকালীন আমরা জানিয়ে দেবো, আর সেই দিনই আমাদের দেওয়া হবে। মানে মূল মঞ্চে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হবে। নাম দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 15ই ডিসেম্বর। 15ই ডিসেম্বরের পরে কিন্তু কোনো নাম এন্ট্রি করা হবে না। তাই 15ই ডিসেম্বরের আগে যারা যারা ইচ্ছুক আছো নাম জমা দেওয়ার, তারা আমাদের সাথে যোগাযোগ করো। তোমাদের নাম, গ্রুপ আর ক্লাস এবং এন্ট্রি ফি লিখে আমাদেরকে পাঠাও। গুগল পে, ফোনপে করতে পারো, সেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা পাঠিয়ে দিবে। আচ্ছা, আপনারা বলছিলেন যে আপনারা তো সমাজসেবী সংগঠন, তো সেই জন্য আপনারা সমাজসেবী সংগঠন হিসেবে ওইখানে খাদ্য মেলায় কিছু বিশেষ জিনিস আপনারা রাখছেন শুনলাম, তো সেই বিষয়ে যদি একটু কিছু বলেন। দেখুন, এখনো পর্যন্ত যত মেলা দেখেছেন, মেলাতে সাধারণত আমরা দুটো জিনিস রাখছি, যেটা অন্যান্য মেলায় থাকে না কোনোদিনও। যেটা আমরা মেলাতে ব্লাড ডোনেশন ক্যাম্প রাখছি। আমাদের ক্যাম্প হবে ওখানে, মেলায় সবাই খাবার দাবার খাবেন, প্রোগ্রাম দেখবেন, তার সাথে সমাজসেবামূলক কাজও তার সাথে একসাথে চলতে থাকবে। এছাড়াও আমাদের একটা স্টল হবে, যেখানে আমরা পুরনো জামা কাপড় রাখবো। যাদের দরকার তারা নিয়ে যাবে ওখান থেকে, আর যারা দিতে চায় ওখানে দিয়ে যাবে। এরকমভাবে আমরা একটা স্টলের মাধ্যমে তাদের পাশেও দাঁড়ানোর চেষ্টা করছি। বাহ, মানে দেওয়ারও চেষ্টা করছি। পুরাতন জামা কাপড় যেগুলো আমাদের অনেকের বাড়িতে থাকে, আমরা অনেককে দিয়ে দিই, সেটা আমরা পুরনো জামা কাপড় স্টলে গিয়ে জমাও করতে পারবেন। আবার এবং স্টলে গিয়ে যাদের প্রয়োজন জামা কাপড়, তারা নিয়ে যাবে। জামা কাপড়ে তারা ওখান থেকে নিয়ে যেতে পারবেন। তার জন্য কোনো টাকা তার পয়সা, জন্য কোনো টাকা পয়সা কোনো কিছু কিছু লাগছে দিতে না। হচ্ছে না। সমস্ত খুব ভালো একটা অভিনব উদ্যোগ, খুব ভালো উদ্যোগ। এই মেলাটা তো আসলে ফুড ফেস্টিভ্যাল, খাদ্য মেলা। তো আমরা আগের বছর দেখেছিলাম যে এখানে আমাদের যে সমস্ত খাবারের সঙ্গে আমরা পরিচিত, মানে যে সমস্ত খাবার আমরা বাজারে বিভিন্ন রেস্টুরেন্টে পাই, রোল থেকে শুরু করে বা বিভিন্ন ধরনের কাটলেট, বিরিয়ানি, এগুলো থাকছেই। তাছাড়া আমরা আগের বছর যেটা দেখেছিলাম যে আমাদের বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়ার কিছু খাবার, যেমন ট্রেডিশনাল বাঁকুড়া পুরুলিয়ার এই জঙ্গলমহলের কিছু খাবার, সেটাও ছিল কিন্তু। তো সেই রকম কি কিছু এবারে থাকছে? এখানে এবারও আগের বারের মতোই ওই যেটা আমাদের এখানে ট্র্যাডিশনাল আদিবাসীদের পিঠে, শালপাতার পিঠে, ব্যাম্বু চিকেন, ব্যাম্বু বিরিয়ানি, এই রকম কিছু ট্র্যাডিশনাল খাবার থাকছে। তার সাথে হাঁস মাংস, চালের রুটি, যেটা সচরাচর আমাদের কোনো দোকানে পাওয়া যায় না, সেইগুলো এখানে আপনারা অ্যাভেলেবেল পাবেন। একটা জায়গার মধ্যে সবাই মিলে আনন্দ করে খেতে পারবেন। হ্যাঁ, তো আপনারা যারা খাতড়ার যারা দেখছেন তারা তো অবশ্যই যাবেন। যেটা বিশেষ করে ওনারা বলছেন যে ঠান্ডা পড়েছে, হাঁস মাংস, চালের রুটি বা চালের পিঠে, এটা অপূর্ব খেতে, তারা তো খাবেনই। আর যারা বাইরের থেকে যারা দেখছেন এই ভিডিও, তারা অবশ্যই চলে আসুন। একটা ঘোরার জায়গা মুকুটমণিপুরের একদম কাছেই এই খাদ্য মেলাটা হচ্ছে, একদম কাছে। মানে এখান থেকে মুকুটমণিপুর 7-8 কিলোমিটারের ডিস্টেন্স। তাহলে মুকুটমণিপুরও ঘোরা হবে। আর এখানে যেটা শহরাঞ্চলে সহজে পাওয়া যাবে না, হাঁস মাংস, এই যে চালের রুটি,
এইসবগুলো তো শহর আর শালপাতা মোড়া চিকেন, বাম্বু চিকেন, হ্যাঁ এইগুলো খাওয়ার জন্য চলে আসুন। যারা বাইরের থেকে আসবেন চলে আসুন, শীতে ঘোরাও হবে আর খাওয়াও হবে, জমি আড্ডা হবে, মস্তি হবে, আনন্দ হবে আর অনুষ্ঠানও দেখা হবে। তো মেলার অনেক কিছু আমরা শুনলাম, কিন্তু বড়দের জন্য তো অনেক কিছু থাকছে। তো বাচ্চাদের জন্য কিছু কি ওই মেলাতে বাচ্চাদের কিছু আকর্ষণ বা বাচ্চাদের খেলাধুলো করার কিছু কি থাকছে বা বাচ্চাদের জন্য? হ্যাঁ অবশ্যই, বাচ্চাদের সাথে বাচ্চারা আসবে, বাচ্চাদের এন্টারটেনমেন্ট দিতে হবে। তার জন্য এই জাম্পিং নেটস থাকছে, মিকি মাউস থাকছে, আবার টয় ট্রেন টাইপের ইয়ে থাকছে, অনেক কিছু বাচ্চাদের প্রচুর কিছু খেলাধুলোর জিনিস থাকছে, রিফ্রেশমেন্টের জন্য প্রচুর কিছু থাকছে। মানে বাচ্চাদের সেলফি জোন আছে, সেটা বড়দের জন্য, বাচ্চাদের জন্য, সবার জন্য যাবে। মানে ওই মেলাতে ঢুকলেই বাচ্চাদের যে জিনিসগুলো থাকবে বাচ্চাদের চোখ সেদিকে টানবে। একদম একদম একদম। তো যেগুলো আমরা এতক্ষণ ধরে শুনলাম যে অনুষ্ঠানগুলো হচ্ছে, সেগুলোর মধ্যে ওই দিদি নাম্বার 1 যেটা, তার জন্য বলে কোনো এন্ট্রি ফি দিতে হচ্ছে না। না না, সেটা আর বাকিগুলোর জন্য একটা নির্দিষ্ট সামান্য কিছু এন্ট্রি ফি আছে, সেটা আমাদের ডেসক্রিপশন, এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। আর তাছাড়া ডেসক্রিপশনে এবং ওই ভিডিওর মধ্যে যে মোবাইল নাম্বারগুলো দেওয়া থাকবে হেল্পিং হ্যান্ডসের, সেখানে যোগাযোগ করলে আপনারা বাকিটা জেনে যেতে পারবেন। তো আমরা একদম শেষ দিকে পৌঁছে গেছি। আমার একটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে যে আপনাদের হেল্পিং হ্যান্ডসের নাম তো চারিদিকে সবাই জানে। তো যদি কেউ এর সাথে যুক্ত হতে চায়, যদি কেউ আপনাদের হেল্পিং হ্যান্ডসের মেম্বার হতে চায়, সে কি করবে? আমাদের হেল্পিং হ্যান্ডসে যদি কেউ জয়েন হতে চাও, সে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া আছে নাম্বার, স্ক্রিনে উঠছে নাম্বারটা আমি একবার বলে দিচ্ছি, 8101255358। এই নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজ আছে হেল্পিং হ্যান্ডস লিখে, সেখানে সার্চ করে তোমরা মেসেজে গিয়ে তোমরা মেসেজ করতে পারো যারা যারা জয়েন হতে চাও। আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম আছে, তোমরা ফিল আপ করে তোমরা জয়েন হয়ে যেতে পারো। এর জন্য কোনো রকম কোনো টাকা বা কিছু লাগছে না, জাস্ট তোমরা ফর্ম ফিল আপ করবে, হয়তো তোমাদের আধার কার্ড আর ছবিটা আমরা দিতে পারি, সেটা আমরা জানিয়ে দেবো। আর একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে এই যে খাদ্য মেলা হচ্ছে, সেটা হচ্ছে বিভিন্ন রকম খাবারের স্টল রয়েছে। তো হেল্পিং হ্যান্ডসের মেম্বার হলে কি ওই খাবার টাবারগুলো ফ্রিতে কিছু পাওয়া যাবে না? একদম না একদম না, একদম না, সেরকম কোনো নয়। বরং আমাদের অনেক পকেট থেকে যায়, এরকম কিছু নয়। অনেক অনেক হ্যাঁ। পরিচিত মানুষ আপনাদের মতো যান, আমাদেরকে খাওয়াতে হয়। সেক্ষেত্রে আমাদের খাওয়া তো দূরের কথা, আমাদেরকে আবার খাওয়াতে হয়। মানে হেল্পিং হ্যান্ডসের মেম্বার হলে কিন্তু ওই খাদ্য মেলায় ফ্রিতে খাওয়ার কোনো ব্যাপার নেই। উপরন্তু তার উপরে হয়তো কিছু টাকা পয়সা দিতে হতে পারে। এবং সবার কাছে আমার যেটা আবেদন, মানে শুধুমাত্র হেল্পিং হ্যান্ডস নয়, সমস্ত সমাজসেবামূলক প্রতিষ্ঠান যেগুলো রয়েছে তাদের পাশে সবাই থাকুন, পাশে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করুন। ওনারা একটা খুব ভালো কাজের ব্রতী হয়েছেন, খুব ভালো কাজ নিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ওনাদের সহযোগিতা করুন এবং বিভিন্নভাবে যে যেমনভাবে পারেন ওনাদেরকে সহযোগিতা করুন, সাহায্য করুন, পাশে থাকুন। মানে কোনো রকম সমালোচনা বা ওনাদের কোনো কাজের বিরূপ প্রতিক্রিয়া এটা না করে ওনাদেরকে ভালো দৃষ্টিভঙ্গিতে একটু দেখে ওনাদের পাশে থাকার চেষ্টা করুন, তাহলে ওনারা এগিয়ে যাওয়ার একটা শক্তি পাবেন। তাই তো? আপনাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে এগিয়ে যেতে চাই আর। তো আপনারা আসুন এই ফুড ফেস্টিভ্যালে, ওনাদের পাশে থাকুন। আর একদম চূড়ান্তভাবে আমরা চাই সার্থক হোক এবং সফল হোক এই ফুড ফেস্টিভ্যাল হেল্পিং হ্যান্ডসের। চলুন দেখা হবে হেল্পিং হ্যান্ডসের ফুড ফেস্টিভ্যালে খাতড়া এটিএম গ্রাউন্ডে 25 থেকে 29 ডিসেম্বর দুপুর 2টো থেকে রাত্রি 10টা পর্যন্ত। আসুন সবাই, ওখানে আমাদের অবশ্যই দেখা হবে আর একসাথে আনন্দও করা যাবে। নমস্কার।